দর্শক, সেন্ট ভিনসেন্ট থেকে বাংলাদেশ দলের সবশেষ খবর জানাতে এই মুহূর্তে যুক্ত হচ্ছেন সহকর্মী রেজওয়ানুজ্জামান। রেজওয়ান, নেদারল্যান্ডসের বিপক্ষে জয়ের পর অনেকটাই বাংলাদেশ স্বস্তিতে রয়েছে। এই মুহূর্তে দক্ষিণ আফ্রিকা এবং নেপালের ম্যাচটি চলছে। এই অবস্থায় সামনের ম্যাচকে বাংলাদেশের পরিকল্পনা কি হতে পারে? রাকিব, ধন্যবাদ আপনাকে। আপনি বলছিলেন যে বাংলাদেশ স্বস্তিতে আছে, কিন্তু এই মুহূর্তে স্বস্তি কিন্তু নেই। আমি দাঁড়িয়ে আছি আর্নেস্টভেল ক্রিকেট স্টেডিয়ামে, যেখানে নেপাল এবং দক্ষিণ আফ্রিকার ম্যাচ চলছে এবং খুবই লো স্কোরিং ম্যাচ। আপনি জানেন যে 115 রানে সাউথ আফ্রিকাকে আটকে রেখেছে নেপাল এবং 116 রানের টার্গেটে এই মুহূর্তে ব্যাট করছে কিন্তু নেপাল, এবং 100 রান তাদের সংগ্রহ 4 উইকেটে। সুতরাং 13 বলে আসলে 16 রান দরকার। আমি যদি পরিসংখ্যান বলি, একদমই খুবই টান উত্তেজনার ম্যাচ। এবং এই ম্যাচে যদি বিশ্বমানের থার্মিক্স রড, সালাম স্টিল থার্মিক্স, দেশের একমাত্র থার্মিক্স রড, নেপাল জিতে যায়, তাহলে কিন্তু বাংলাদেশের জন্য একটু চিন্তা বাড়বে, কারণ নেপাল বাংলাদেশ শেষ ম্যাচটা তখন নকআউট ম্যাচ হয়ে যাবে। যে জিতবে সে যাবে সুপার 8-এ, যে হারবে সে বাদ পড়বে। কেননা নেপাল এক ম্যাচ কিন্তু আসলে পেয়েছে বৃষ্টির কল্যাণে। আজকে যদি 2 পয়েন্ট পায়, তাহলে কিন্তু 2-এর 3 পয়েন্ট হবে তাদের। আর বাংলাদেশের ম্যাচে 2 পয়েন্ট পেলে 5 পয়েন্ট হবে তাদের। আর বাংলাদেশ সেক্ষেত্রে 4 পয়েন্ট নিয়ে এই মুহূর্তে কিন্তু একটু ব্যাকফুটেই থাকবে যদি এই ম্যাচে নেপাল জেতে। যদিও তাদের পঞ্চম উইকেটের পতন হয়ে গেছে। 12 বলে 16 রান দরকার নেপালের এই মুহূর্তে। এই প্রেসার সিচুয়েশনে কিভাবে নেপাল হ্যান্ডেল করবে সেটা কিন্তু বলা কঠিন। কিন্তু আজকে এই আর্নেস্টভেল ক্রিকেট স্টেডিয়ামে কিন্তু আমরা দেখছি যে নেপালি সমর্থকদের জয়কার, তাদের সংখ্যাটা অনেক 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 বেশি, এবং তারাই কিন্তু সমর্থনের দিক দিয়ে নেপালকে এগিয়ে রাখছেন। এবং আরেকটা জিনিস বলে রাখতে চাই, নেপাল কিন্তু কোনো টেস্ট প্লেইং নেশনের বিরুদ্ধে কোনো টি-20 ম্যাচ এখন পর্যন্ত জিততে পারেনি। এবং সন্দীপ লামিছানে তাদের আজকে যোগ দিয়েছেন এই ম্যাচে, তাদের জন্য শক্তি বাড়িয়েছেন। স্পিনাররা দুর্দান্ত বোলিং করেছে, যেটা দক্ষিণ আফ্রিকা করতে পারছে না। তাদের একটাই স্পিনার ছিল কেশব মহারাজ, এবং এডেন মার্করাম তিনি নিজে বোলিং এ নেমেছেন পরবর্তীতে স্পিনারদের এই আধিপত্যের কারণে। সব মিলে যদি বলি যে বাংলাদেশ এখন খুব একটা স্বস্তিতে আছে বলা যাচ্ছে না। আর মাত্র 2 ওভারের খেলা বাকি আছে এই আর্নেস্টভেল ক্রিকেট স্টেডিয়ামে। 12 বলে 16 রান দরকার নেপালের। কে করবেন শেষ 2 ওভার, সেইটা কিন্তু আমাদের বলতে হবে। কেশব মহারাজ আজকে নেই দক্ষিণ আফ্রিকার হয়ে, আমি ভুল বলছিলাম। তাজবরাইজ শামসি তিনি আছেন আসলে। তিনি 4 ওভারে 19 রান দিয়ে 4 উইকেট নিয়েছেন। স্পিনাররা যে কি পরিমাণ ভূমিকা রেখেছেন এখানে, সেটার কিন্তু প্রমাণ এই তাবরাইজ শামসির যদি আমরা স্পেলটা বলি। নেপালের 2 জন লেগ স্পিনারও কিন্তু দুর্দান্ত বোলিং করেছেন। সন্দীপ লামিছানে কোনো উইকেট পাননি, কিন্তু আরেকজন কিন্তু 4 উইকেট নিয়েছে। সব মিলিয়ে স্পিনারদের এক স্বর্গ রাজ্য বলা যায়। এবং এই আর্নেস্টভেল ক্রিকেট স্টেডিয়ামে আজকে প্রথম কোনো ডে নাইট ম্যাচ হচ্ছে, ফ্লাড লাইটের আলোয় প্রথম ম্যাচ হচ্ছে, এবং সেটা একটা খুব ভালো আবহ দিচ্ছে না। উইকেটের কারণেই বলি, স্পিনারদের কারণেই বলি, কিংবা টার্নের কারণেই বলি, যেটা এন্টারটেইনিং টি-20 ক্রিকেট ম্যাচ যেটা, সেটা কিন্তু আমরা দেখছি না। এবং এই ওয়ার্ল্ড কাপটা কিন্তু তেমনই আসলে ভরপুরে ভরা। আপনি জানেন যে পাকিস্তান বিদায় নিয়েছে, নিউজিল্যান্ডকে বিদায় নিতে হচ্ছে, শ্রীলঙ্কাকে বিদায় নিতে হচ্ছে, ইংল্যান্ড শঙ্কায় পড়েছে। সব মিলে এই বিশ্বকাপ কিন্তু আসলে অঘটনে ভরপুর। বলতে না বলতেই কিন্তু আরো একটি উইকেটের পতন নেপালের। আমার মনে হয় যে নেপালের জন্য আসলে খুব কঠিন এই ম্যাচটি আসলে জেতা এই মুহূর্তে। এবং নেপাল যদি জিততে না পারে, সেটা কিন্তু স্বস্তির খবর হবে বাংলাদেশের জন্য। রাকিব, এই ছিল এখনকার সবশেষ আপডেট। নিশ্চয়ই পরবর্তী দর্শকদেরকে আমরা এই ম্যাচের আপডেট জানাতে পারবো। রেজওয়ান, আপনাকে ধন্যবাদ।